अश्वत्थामा बलिर्व्यसो हनुमंश्च विभीषणा कृपः परशुरामश्च सप्तैते चिरञ्जीविना सप्तैतान् स्मरेत् नित्यं मार्कण्डेयम् अथाष्टमम्। আমরা মহাভারত, রামায়ণ এবং ভাগবত পুরাণ থেকে 8জন চিরঞ্জীবীর বিষয়ে জানতে পারি। সেই 8জন চিরঞ্জীবী এখনও পর্যন্ত নাকি জীবিত রয়েছেন এমনটা মনে করা হয়। প্রথম যে ব্যক্তির নাম উঠে আসে তিনি হচ্ছেন অশ্বত্থামা। ইনি মহাভারতে গুরু দ্রোণাচার্যের পুত্র ছিলেন এবং কৃষ্ণের অভিশাপে তিনি নাকি এখনও পর্যন্ত জীবিত রয়েছেন। দ্বিতীয় যে চিরঞ্জীবীর নাম উঠে আসে তিনি হচ্ছেন মহাবলী। বামন অবতার সেই মহাবলীকে বর দিয়েছিলেন যে ইনি পাতালের অধিপতি হবেন এবং তিনি নাকি এখনও পর্যন্ত জীবিত রয়েছেন। তৃতীয় যে নামটা উঠে আসে সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং প্রত্যেকের হৃদয়ের মনের মণিকোঠায় তিনি এখনও পর্যন্ত রয়েছেন, সেই ভগবান শ্রী রামের পরম ভক্ত হনুমান। এই হনুমানকে আশীর্বাদ প্রদান করা হয়েছিল এবং বলা হয়েছিল যে তিনি নিজ কর্মের গুণে সারা পৃথিবীতে চিরঞ্জীবী থেকে যাবেন। চতুর্থ যে নামটা উঠে আসে সেটা হচ্ছে বিভীষণ। ইনি রাবণের ভাই ছিলেন। পরবর্তী চিরঞ্জীবী হচ্ছেন কৃপাচার্য। ইনি কুরুদের গুরু ছিলেন। মহাভারতের যে কৌরব, সেই কৌরব বা কুরু বংশের গুরু ছিলেন কৃপাচার্য, ইনিও চিরঞ্জীবী। তারপরে আসে পরশুরামের নাম। যে 10 অবতার রয়েছে সেই 10 অবতারের মধ্যে একটা অন্যতম অবতার হচ্ছে পরশুরাম। ইনি রামের পূর্ববর্তী অবতার ছিলেন এবং এই পরশুরামও এখনও পর্যন্ত জীবিত রয়েছেন। অন্তিম যে নামটা উঠে আসছে সেটা হচ্ছে মার্কণ্ডেয়। ইনি শিবের আরাধনা করেছিলেন এবং শিবের আরাধনায় শিব সন্তুষ্ট হয়ে তাকে মহামৃত্যুঞ্জয় আশীর্বাদ, অর্থাৎ তাকে চিরজীবন এই বেঁচে থাকার একটা আশীর্বাদ প্রদানের মাধ্যমে তাকে চিরঞ্জীবী করে গেছেন ভগবান শিব। এই 8জন চিরঞ্জীবী আজও জীবিত রয়েছেন এবং ইনারা তাদের বিভিন্ন রকম কর্মের মাধ্যমে তাদের নিজ নিজ গুণের দ্বারা পৃথিবীতে উপকার করে যাচ্ছেন এবং এখনও পর্যন্ত সাধনা তপস্যার মাধ্যমে ইনাদের সাক্ষাৎ পাওয়া যায় এমনটা শোনা গেছে। এই 8জন চিরঞ্জীবীকেই শত সহস্র প্রণাম। যদিও অশ্বত্থামা অভিশাপের মাধ্যমে চিরজীবন বেঁচে থাকার একটা বা চিরঞ্জীবী হওয়ার একটা অভিশপ্ত জীবন লাভ করেছিলেন, তবে এখন শোনা যায় যে তিনি মানুষদের উপকারের মাধ্যমে তার সেই অভিশাপের জীবন থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন। অন্যান্য যে 7জন চিরঞ্জীবীর নাম আমরা পেলাম তারা প্রত্যেকেই অশ্বত্থামার মতনই, কিন্তু তারা আশীর্বাদের মাধ্যমে দীর্ঘ জীবন থাকার বর লাভ করেছিলেন। শুধুমাত্র একমাত্র অশ্বত্থামাই যিনি অভিশপ্ত জীবন পেয়েছিলেন, কিন্তু তিনি এখন নিজেকে সংশোধন করছেন এমনটা শোনা যায়। কোনো গভীর জঙ্গলে বা কোনো মানুষ বিপদে পড়লে তিনি নাকি তাদেরকে সাহায্য করেন। এই 8জন চিরঞ্জীবীকেই আমার শত সহস্র প্রণাম। অন্তে জয় শ্রীরাম।